ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলে NSRCC হল বিশিঙ্গ প্লেয়ার রকনি বুমাফा গাर्जेन रक हाबका हिंके तालब्रुम खक सारा रां रनानि नांनाय अबहाय कक खोनामानि यागुलो चाजाक बालिया बुमाफा संग्र ত্রিপুরা स्पोर्ट्स काउन्सिलनो सेजावै दिनै नभेम्बर तानि चिनि सालमारि ग्राकसला बुमाफा संग्र खादमा फुनुकलायमानि नुकजाखा तै काउन्सिलनि सेक्रेटारि सुकान्त गुसबाय मालायना बागै बिशिंग हाबनानै खक सारा रां सानजागौ होनै साका कक्टमा थुमनाय रंनि बसकांग गोबांमा बर' বিষয়টা হচ্ছে যত গার্জেন আছে তারা এখানে বসে বাচ্চারা নিয়ে বিষয়টা হচ্ছে আমরা বিগত 35 বছর ধরেও এরকম পাইছি না। আমি যতটুকু বুঝে রয়েছি আমার বোনও এখানে জিমন্যাস্টিক্স খেলছে, কিন্তু এরকম সিচুয়েশন এখনো হয়নি। কিন্তু তারা কি করছে, কালকার থেকে করতেছে 100 টাকা পার মান্থ গার্জেনরা দিতে দিব। তো কটা গার্জেন দিব? এখন উনি যেন বললো যে মা আসে, ভাই আসে, বোন আসে, সবাই আসে, যার যার আলাদা আলাদা একই ফ্যামিলিতে 3 জন বিলং হইতে পারে। তো সবার আই কার্ড তাহলে 300 টাকা, একজনের ফ্যামিলি 3 জন আসলে 300 টাকা করে আই কার্ড করতে হবে। তাহলে আমরা কি টাকার গদি নিয়ে বসেছি? টাকার গদি নিয়ে বসেছি? তারা তো বিজনেস শুরু করেছে, তারা বিজনেস শুরু করেছে। এটা এইরকম বিজনেস করতে নেই। বাচ্চারা একটা প্রবলেম হইতেছে, অনেক সময় টয়লেটে যায়, একটা মেয়েটা যে সময় টয়লেট করতে যাবো তখন কে চাইবো তার সাথে আগের একটা ভর্তির সিস্টেম আসতো, ঠিক আছে, যে 1 মাস 2 মাস ভর্তি নিত। এখন তারা বিজনেসের লিগে কি করতে সারা বছর ভর্তি, দুর্গাপূজার পরও ভর্তি নিছে। তাহলে এই ছেলেটা কোন কোন টিমটার মধ্যে, কোন সেশনের মধ্যে গিয়ে জয়েন করবো? কোনো পার্টিকুলার কোনো কিছু মেনটেন নেই। যে সময় আইতেছে ভর্তি নিতেছে, যে সময় আইতেছে ভর্তি নিতেছে। আগে তো বয়সে একটা বান্ডিং আছে, বয়সে নিয়ে কিচ্ছু নাই তার কাছে। এখন শুধু টাকা দাও, ভর্তি হোক, শেষ। তারা এতদিন তো আমরা আজকে বিগত 2021 থেকে আমরা বইতেছি, কোনো প্রবলেম নাই। কিন্তু হঠাৎ করে কালকে দেখা যাইতেছে এরপরে প্রথম তো আমরা ভর্তি হয়েছি 600 টাকা দিয়ে, বিগত 1 বছর পরে তারা এটা করে নিয়েছে 1200 টাকা। ঠিক আছে, আমরা বাচ্চা পড়াইতেছি, তারা এটা করতেছে ডেভেলপমেন্ট ওয়ার্ডের লেগে আপনার টাকাটা বাড়াইছে, ঠিক আছে, এটা আমরা মাইনে নিচ্ছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা এতদিন বইছি, কোনো চার্জ লাগছে না। এখন অনেকে বিকালবেলা হাইসে একটু হাঁটাহাঁটি করে, তারা হাঁটতে দিতে পারতেছে না, ওয়াশরুম ইউজ করতে দিতে পারছে না। ওখানে তারা করতেছে তালা দিয়ে ফেলে রেখেছে। লাইট আছে বিগত, এটি তো গভর্নমেন্টের আন্ডার, লাইটটা পর্যন্ত জ্বালা না, ঠিক আছে, না সারটা দৌড়াদৌড়ি করতেছে, ঠিক আছে, এইটাও আমরা মাইনে নিছি। অখন ভিতরে চাইলে বলে 100 টাকা দিতে হইব। বাচ্চার হয়েছে কি সে 1200 টাকা, আমরা 1200 টাকা দিব। এটা কি ফাইজ দেবে দিয়েছে? আবার 1200 টাকাটা মনে করেন একটা গাড়ি ভাড়া দিয়েছিল, অনেক দূর দূর থেকে লোক আইতেছে। তো 1200 টাকাটা হয়েছে 2 দিন পরে 2400 টাকা। আমরা কই কি কারণে বাচ্চার টাচ্চা মাইনে নিছি? আমরা একটা কি কারণে মানুষ? আর তারপরে আমরা কইছি যদি মান্থলি না হয়, সে ইয়ারলি 100 টাকা হয়, তাহলে আমরা এটাতে সমর্থন করতে রাজি আছি। কিন্তু না, তারা কইছে বাধ্যতামূলক 100 টাকা দিতেই হইব। আমরা এটা দিয়ে তো পারতাম না, কারণ আমরা পারুম, অন্য আরও দিদিরা পারতো না, কারণ সবাই তো অনেক একটা বাচ্চার পিছনে ডেইলি 100 টাকা একটা গাড়ি ভাড়া আছে। একজন ভদ্র মহিলা তাইনে এমনি জব করে, তাইনে কইতাছে যে তাইনে এটা গভর্নমেন্টের আন্ডার না, এটা সেমি গভর্নমেন্ট, ভালো সেমি গভর্নমেন্ট। নাইলে আমরা নত হইতাম 500 টাকা দিয়ে, সেটা কোনো যে আমরা 500 টাকা দিব দিয়া নত হইতাম। আমরা কি কারণে নত হইতাম? আমরা যদি এত টাকা খরচ করতে পারি, তাহলে তো গভর্নমেন্ট না করে সেটা তো আমরা পাবলিক করতে পারি। পাবলিক আমরা বাচ্চারা ইয়ে করাইতে পারি। তো আমরা গভর্নমেন্টের দ্বারা আইসি কি লিগা, কোন কারণে আইসি? আমরা চাই আমরা ভিতরে প্রবেশ করুন, কিন্তু আমরা কোনো 100 টাকা চার্জ দিতে পারতাম না। একটা আই কার্ডের দাম কি 100 টাকা? আপনারা এরকম হইতেছে, মানে আপনারা যদি কইতে পারেন যে একটা আই কার্ড 10 টাকা, একটা ফ্রি আছে মান্থলি, আইছে আমরা দিয়ে দিন 10-20 টাকা। একটা আই কার্ডের মূল্য কি মান্থলি 100 টাকা হইতে পারে? কেন কি হয়েছিল ঘটনাটা? বাইরে বলতে গতকালকে আমি মানে বাচ্চারা নামাই দিয়ে আমি কাজে যাই, কাজের থেকে আমি আসার পরে আমরা এখানে প্রায় হাঁটি, পুরো রাউন্ড আমরা একটু দিই। তো অবসর সময় বইতাম একটু হাঁটি, আমরা 4-5 জন আছি। কালকে আমি হাঁটতেছিলাম, তারপরে তারা আমার ডাক দিয়ে গেছে, দাদা শুনছেন নি কী হয়েছে? এখানে বলে থাকতে গেলে 100 টাকা করে দিতে হবে। আমি যে কে কইছে ওই মহিলারা কইছে। আচ্ছা, কী ব্যাপারে কইলো, কী আসে বিষয়, তারা থেকে জানতে চেষ্টা করলাম। তারা কইছে যে এরকম ব্যাপার, এখানে থাকতে গেলে করতে হইব। আমি যে কেরা কইছে, এই মহিলা কইছে কিলিকা কইলা বলে প্রাইভেট হয়েছে। তাই না, এটাকে আমি যে গেলাম কিতা প্রাইভেট হয়েছে কন্যা সেমি গভর্নমেন্ট। তো সেমি গভর্নমেন্ট আমরা মানে বুঝিনি কন্যা এটি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, এই করতে হবে। শুনেন, আমরা আজকে 4-5 বছর ধরে আমরা আইতেছি। আজকে 1 বছরের মধ্যে যত নিয়ম করতেছে তারা, কত নিয়ম আমরা কোনো দিন 4 বছরের মধ্যে পাইছি না। প্রতিদিন নিয়ম। তারা এই লিয়া বিশ্বেশ্বর স্যারে আমরা গার্জিয়ান নিয়ে সেটা
4-5 দিন মিটিং করাইছে, মানে গার্জিয়ান বইয়া যাতে পানির পিক না ফালা, কেউ যাতে চার কাপ না ফালা, সব আমরা মাইনে আমরা চলতেছি। তারপরে ব্যারিকেড দিয়ে দিছে, ব্যারিকেড দিয়ে তারা জল মেরা দিয়ে জায়গা যাতে গার্জিয়ান এখানে না বুঝতে পারে। আমি পরশুদিন হাঁটতেছি, আমার জনৈক ব্যক্তি একজন তারা সিকিউরিটি গার্ড দিয়েছে, এখানে হাঁটা যেত না। কি সমস্যা হাঁটা যেত না গেলে আমরা সবসময় হাঁটি না। এই শঙ্করকে একজন আছে সেক্রেটারি পিএ নাকি জানি খাসলুক, আচ্ছা যাক তাই না করছে, তাই না এসে জিজ্ঞেস করলাম, তাই না এখানে তো মহিলা ছেলে এক লোক হাঁটে, তার লিখা এটা আপনি সিকিউরিটি দেখো, আপনি সিসি ক্যামেরা সিকিউরিটি দেখো, আমরা হাঁটতেছি, আমরা হাঁটার না। এরপরে লাস্টে বাদ দিয়ে না আপনারা হাঁটেন, আপনারা কোনো সমস্যা নেই। তারপরে এটা এটা বেসরকারি হিসেবে তার কাছে কিতা আছে নাকি তারা চাইতেছে বেসরকারি করতো। যদি আমরার কত হয়েছে তারা যদি এই ফিসে গতবার একবার আমরা কেউ না জানে, আমরা জানার দরকার নেই, তারা বাড়াইবো ফিস কোনো ম্যাটার না। কিন্তু একটা ফিস কত টাকা বাড়তে পারে? 400 টাকা, 500 টাকার ফিস 600, 700, 800, তারা এক ধাপে ডাবল করছে, 1200 করছে। এবার আমরা আন্দোলন করছি, আমরা কথা মান্য করছে না, দিতে হইব, আচ্ছা ঠিক আছে দিতেছি, কোনো ব্যাপার না। এখন তারার মাস্টাররা বাইরে এসে কয় আমরা কোনো ফিস পাই না এখান থেকে, আমরা কোনো টাকা পাই না, আমরা উইদাউট বেতনে মানে কোচরা আমরা এখানে না, কোচও আছে, কিছু কোচও আছে কয় ডাইরেক্ট কয় যে আমরা এখান থেকে কোনো টাকা পাই না, আমরা কোনো টাকা দেয় না, আমরা মাগনাতে আপনারা স্টুডেন্টরা আমরা ছেলেমেয়েরা করাইতেছি। আরে আপনি মাগনাতে করেছেন কেন? আপনি কোন প্রাইভেট করে দেন, গভর্নমেন্ট কক না, এটা প্রাইভেট করে দেন। আমরা যদি সামর্থ্য হয় আমরা ফিস দিব, তারারে টাকা দিব, দিয়ে আমরা এখানে বাচ্চা আনুন, নাইলে আমরা আনতাম করে দেব না প্রাইভেট। তারা চাইতেছে এটারও প্রাইভেট করে দিত। আর এটার মধ্যে সবচেয়ে বড় ইয়ে হয়েছে সেক্রেটারি, তাই না 1 বছরের মধ্যে, ইদানিং 1 বছরের মধ্যে এত রুলস লাগু করতেছে যে এটার মধ্যে আমরা আর বাচ্চা দিতাম না। কারণ আমরা সবাই ডিসিশন এটা তারা লাগো কি হোক, আমরা আমরা জিমনাস্টিক আমরা দিতাম। তারা আজকে জিমনাস্টিকের কইছে, কালকে কইব ইয়োগারে, পরশুদিন কইব বক্সিং এর, এখানে বঞ্জিত নাই। আরে এখানে বইলে অসুবিধা কি? আগে মাঠটা ওপেন আসলো, খোলা পায়নি, এখানে আইসলে মাঠের মধ্যে একটু খেলাধুলা করতো, তখন তারা ঘাস বড় করতেছে, এটি দেখাইতেছে, এটি কারে দেওয়াইবো তারা? এখানে বাচ্চারা আগে খেলোনের লিগা খেলার মাঠটা বন্ধ করেছে, পোলা পানি ঢুকতে দেয় না কেউ। কয়েকদিন কইছে এখানে কারেন্ট আছে, কারেন্টের এটা বন্ধ করে দাও, পোলা পানি কই খেলবো তোলে? ছোট ছোট বাচ্চা 4 বছরের বাচ্চা, এই বাচ্চাটা একজন গার্জিয়ান কেমনে ফেলাই দিয়ে দেবে একটা মা? তারপরে তারা ভাত খায় অল্প জিডে, তারা অনেক সময় বমি করে, বমি করলে এটা গার্জিয়ান গিয়া পরিষ্কার করতে, তার কাছে সুইপার নাই। একটা লেডিসেরা তারা বাথরুমে ঢুকতে দেয় না, 2 সপ্তাহ ধরে বাথরুম বন্ধ করে রাখছে, তারা বাথরুমে ঢুকতে দিত না। কি কারণ? বাথরুমে মিস ইউজ করে। মিস ইউজ করলে আমরা টাকা দিতেছি না। তাহলে তোমরা যদি এটা যদি শৌখিন হয়ে তোমরা বাইরে বানাই দাও, মহিলাটি এতলা মহিলা না বাইরে তারা কই যাবে? বৃষ্টির দিনে এখানে মানে বাচ্চারা কোনো ভিতরে ঢুকতে দেয় না, বাইরে বইতে হইব, ভিতরে যাইতে পারতো না। এখান থেকে পুরা ইয়া করে বাইরে দিয়ে বাচ্চারা যাইতো, ভিতরে তারা সৌন্দর্য করছে। ভিতরে আপনি ঢুকে দেন, আগে করিডোরটা সুন্দর আসলো, এটার মধ্যে গাছ টাছ লাগাইছে, ফুটো টুটো লাগাই সুন্দর করছে, এখান দিয়ে বাচ্চা যেতে পারতো, বাচ্চা ঘুরে ঘুরে যেত, বাচ্চার টাকা দিয়ে এটা চলতেছে। তো মানে যা খুশি তারা সবার সুন্দর লাগে না। আমরা মনে সবাই দিন মজুরি কাজ করে, অনেকে আছে পারিও না। আমরা কেমনে আবার দিয়েছি, আবার গিয়ে আবার এটা আমার গাড়ি ভাড়া লাগে না, মানে অনেক টাকা গাড়ি ভাড়া লাগে। এমনি তো ডেলি আগে 70 টাকা 80 টাকা গাড়ি ভাড়া লাগে, তাহলে যাইতে আবার অনেক টাকা লাগবে না। আর তো একজন আমরা চালাই না, আমরা তো 2জন আছে, 3জনের কারোর বাবার 3জন আছে, তো সবাইকে চালাই দেবো না। এমন করে তারা তাহলে আমরা কেমনে চালাই? প্রথমে সমগ্র রাজ্যবাসীকে নমস্কার জানাচ্ছি। আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী স্যারকে, আমার স্পোর্টস মিনিস্টার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা আমাদেরকে এত সহযোগিতা করছেন খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পুরা ত্রিপুরা রাজ্যের পরিকাঠামোকে উন্নত করার জন্য। হ্যাঁ, এটা সত্যি, কিন্তু বিষয়টা এরকম না। আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে আমাদের এই কমপ্লেক্সের মধ্যে একটা বাজে আড্ডা জমে। এটা মানে চোখে পড়ার মতো, বিভিন্ন জায়গার থেকে, বাইরের থেকে ইন্টারন্যাশনাল কোচরা আসে, বিভিন্ন বাইরের থেকে আধিকারিকরা আসে। এটা অনেকে আমাকে কমপ্লেনও করেছে যে যেখানে সেখানে গার্জিয়ানরা বসে লুডু খেলছে, কাপড় বিক্রি করছে, কসমেটিক বিক্রি করছে, বিভিন্ন আড্ডা মারছে, গাছের পাতা ছিঁড়ছে, বা বিভিন্ন জায়গাতে পানের পিক ফেলছে। আমি তা দফায় দফায় কয়েকবার তাদেরকে নিয়ে মিটিংও করেছি যে দেখুন, আপনাদেরকে আমি এটার ভিতরে ঢুকতে দেবো বা অ্যালাউ করব তখনই যদি আপনারা ডিসিপ্লিন অনুযায়ী এটাকে ব্যবহার করতে পারেন, নাইলে আমি কিন্তু আপনাদেরকে ঢুকতে দেব না। তারপরে দেখা যায় বিভিন্ন সময় শৌচালয়ে যায়, নোংরা করে চলে আসে, তো আমরা বলার মতো কিছু থাকে না। তো আমাদের যারা সাফাই কর্মীদের উপরে প্রেশার আসে, তাদের উপরে চাপ আসে, তাই এই কারণে আমরা
একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, কোচেসদের সঙ্গে মিটিং করেছি, যে কোচেসদেরও আমাদের সঙ্গে একমত যে স্যার বিভিন্ন সারা ত্রিপুরা রাজ্যের যে এতগুলা স্কুল আছে, কোনো স্কুলের তো গেটের ভিতরে কোনো গার্জিয়ান অ্যালাউ করা নিষেধ। তো সেই জায়গাতে আমাদেরটাও তো একটা স্পোর্টস স্কুল, তো আমরা কেন গার্জিয়ানরা অ্যালাউ করবো ওই জায়গাতে? ঠিক আছে, আমরা গেট থেকে তাদেরকে রিসিভ করব বাচ্চাদেরকে, ছুটির পরে আবার গেটে বাচ্চাদেরকে গার্জিয়ানদের হাতে উঠিয়ে দেব। তো আমাদের এই কমপ্লেক্সটা একটা ডিসিপ্লিনে থাকার মতো একটা ব্যবস্থা থাকবে। তবে তো এই কারণেই আমরা কালকে একটা সিদ্ধান্ত নিয়েছি, টাকা দেওয়াটা এটা ভুল, এটা এরকম কোনো বাধ্যতামূলক না। আমরা বলেছি যে আমরা একটা টাইম দিয়ে দেব, যে এই টাইমের পরের থেকে গার্জিয়ানরা আমরা ভিতরে অ্যালাউ করব না, আমরা স্টুডেন্টরাকেই শুধু অ্যালাউ করব। এখন গিয়ে অনেক গার্জিয়ান বলছে যে না আমাদের ভিতরে ঢুকতেই হবে। তো ভিতরে ঢুকতে গেলে তো আমাদের কিছু রুলস আছে কাউন্সিলের, যেভাবে আমরা স্টুডেন্ট থেকে আই কার্ড সিস্টেম আমরা চালু করেছি। আগামী দিন কোচেসরার গোলা তো আই কার্ড থাকবে, কারণ আমরা 3:30টার পরে কোনো কোচ স্টুডেন্টকে এই কমপ্লেক্সে ঢুকতে দেবো না। এখন কি হচ্ছে, যার যার মর্জি মাফিক আছে, কেউ কোনো কোচ দেখা যায় 4টার সময় আসে, কোনো সময় 5টার সময় আসে, স্টুডেন্ট কোনো সময় 4টায় আসে, 5টা আসে, কোনো ডিসিপ্লিন নেই। তো একটা টাইমে তো সবাইকে আনতে হবে, এটা তো একটা সেন্টার। তো সেই জায়গাতে আমরা যেভাবে স্টুডেন্টের ক্ষেত্রে করেছি যে আই কার্ড নিতে গেলে 100 টাকা ফি লাগবে, এখন যারা এখানে বাইরের থেকে ঢুকবে গার্জিয়ানরা, তাদেরও স্টুডেন্টের সিস্টেমটাই লাগু করতে হবে, লাগু করবো আমরা। ওই 100 টাকা দিয়ে আমাদের কার্ড সিস্টেমটা লাগু করতে হবে, তবেই আমরা ভিতরে অ্যালাউ করবো। না তো আমাদের গেটে যারা গার্ড থাকবে তারা ঢুকতে দেবে না, মানে আমাদের আই কার্ড ছাড়া ঢুকতে দেবে না, এটাই কথা। তার মানে এটা না যে 100 টাকা কেউ দিতে হবে, বাধ্যতামূলক না। আমরা কেউকে অ্যালাউ করবো না ভিতরে কোনো গার্জিয়ানকে, যদি আমাদের এই কমপ্লেক্সকে ডিসিপ্লিনে রাখতে হয় আমরা এটা করব না, কারণ এটা ডিসিপ্লিনের বাইরে চলে যাচ্ছে। 100 টাকা এটা কি বছরে না মাসে আমাদের স্টুডেন্টের জন্য আমরা বছরে 1200 টাকা ফি নেই। সেইভাবে আমাদের যদি গার্জিয়ান হ্যাঁ একসঙ্গে দিলে 1000 টাকা 200 টাকা ছাড় আছে স্টুডেন্টের জন্য। তো সেইভাবে যদি গার্জিয়ানরাও কাট করতে চায় তবে ওই সিস্টেমটাই লাগু হবে, বাস এতটুকু। যদি ওই গেটের ভিতর থেকে বাচ্চাদেরকে দেওয়া হয়, তারপর দায়িত্ব কার আপনাদের? আমি কোচেসদের সঙ্গে মিটিং করেছি, এখন আমরা কোচ ওই কোনো বাচ্চাদেরকে না 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 এটা তার জন্য মিটিং করে নিয়েছি, আমরা একদম কড়া বার্তা দিয়েছি। আমরা 3:30টায় যদি আমাদের ক্লাস শুরু হয়, আমরা 3টার সময় কোচদেরকে আসার জন্য বলেছি। তারা এখানে লাইন আপ করবে, তারা তাদের বাচ্চাদেরকে এখানে লাইন আপ করে দাঁড়াবে। এখানে জাতীয় সঙ্গীতের পরে লাইন করে যার যার সেন্টারে বাচ্চা নিয়ে যাবে কোচেসরা। আবার কোচিং শেষ, বন্দে মাতরম সঙ্গীতের পরে কোচেসরা আবার লাইন করে বাচ্চা এনে গেটে গার্জিয়ানের হাতে হ্যান্ড ওভার করবে। এই হচ্ছে সিস্টেম লাগু হয়েছে। এবার যে সিস্টেমটা আপনি বলছেন, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ব্যাডমিন্টন বিভিন্ন শিফটে হচ্ছে একটার পর একটা, তাহলে তারা কি আমরা 2টা শিফট করেছি কোচেসদের সঙ্গে কথা বলে, তারা বলেছে 3:30টায় একটা শিফট, 5:30টায় একটা, আমরা 2টা টাইম লাগু করব। 5:30টার সময় সেম এই স্টুডেন্ট গুলাকে গেটে ছাড়বে, নতুন স্টুডেন্ট গুলাকে আবার কোচরা নিয়ে আবার তাদের সেন্টারে যাবে। এই সিদ্ধান্ত হয়েছে? এই সিদ্ধান্ত মানে এখন থেকে গার্জিয়ানরা ঢুকতে গেলে 100 টাকা লাগবে। এখন থেকে না, এটা মানে আজকের থেকে লাগু হয়নি, 1 জানুয়ারি থেকে। আমরা 5 জানুয়ারি থেকে এটা লাগু করবো। চিন্তা ভাবনা করছি। বাস। আর বাচ্চাদের এখানে ঢোকার পরে পুরো দায়িত্ব আপনাদের? কোচেসদের দায়িত্ব। কোচরা দেখবে এটাকে আপনারা মানে না, তার জন্যই তো আজকে আমরা মিটিং করেছি কোচেসদের নিয়ে। আমরা তো মিটিং করার পরেই সিদ্ধান্তটা নিয়েছি না। আরেকটা জিনিস আমি বলতে চাই, কোন স্কুলে কি পার্টিকুলার আমাদের এখানে কিন্তু আগে সিসি ক্যামেরা ছিল না, এখন পুরো কমপ্লেক্স আমরা সিসি ক্যামেরা লাগিয়ে নিয়েছি, হয়তো 1-2 দিনের মধ্যে সিসি ক্যামেরা চালু হয়ে যাচ্ছে। আগে কি হতো, এদিক দিয়ে বাচ্চা চলে যেত, ওইদিকে বাচ্চা চলে যেত, দেখার মতো কোনো সুযোগ ছিল না। এখন আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসলাম পুরো কমপ্লেক্সটাকে। যেহেতু সিসি ক্যামেরার আওতায় আছে, অনেকটা আমাদেরও নজরদারি করতে সুবিধা হবে। আর আপনি যেই প্রশ্নটা বারবার করছেন যে আপনারা কি দায়িত্ব নেবেন, দেখেন এত স্কুল, সরকারি স্কুল আছে, কোনো হেডমাস্টার বা কোনো টিচার গ্যারান্টি সহকারে এই কথা বলবে না যে আমরা দায়িত্ব নেবই 100%। আমি আমার মতো করে 100% চেষ্টা চালিয়ে যাব। আমি কোচেসদের বাধ্য করেছি এই ডিসিপ্লিনটা মেনটেন করার জন্য, কিন্তু আপনি যদি আমাকে বলেন যে সবকিছুর দায়িত্বটা আমার নিতে হবে, এটা কিন্তু আমি আপনাকে ওই গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। যার কারণে 100% আমি দায়িত্ব নেব, আমরা সবাই মিলে দায়িত্ব নেব, আমাদের সবাই মিলে দায়িত্ব নেব, সেটা তো আমি বারবার বলছি। সেই কারণে তো আমি কোচেসদের সঙ্গে মিটিং করেছি। দেখুন এতদিন অনেক কিছুই কাউন্সিলে ছিল না, এটা আপনারা নিজেরও দেখতে পাচ্ছেন। কাউন্সিলের আগের অবস্থান আর বর্তমান অবস্থানটা আপনাদের চোখে পড়ে। আমি আশা করি আরো 1-2 মাসের মধ্যে আরো বেশি আপনাদের চোখে পড়বে। তো নতুন কিছু করতে গেলে সমস্যা আসবে,
দেখুন কালকে কে বা কারা বুঝে না বুঝে হয়তো বা কোনো নিউজ চ্যানেলে নিউজ করিয়ে দিয়েছে। তো আসল কথা বাস্তব জিনিসটা তো, যেমন আপনারা আজকে আমার কাছে আসলেন, আমি আপনার কাছে বাস্তব জিনিসটা তুলে ধরলাম। তো এতে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, আমি আমার স্পোর্টসের স্বার্থে করেছি, আমার প্লেয়ারের স্বার্থে করেছি, কমপ্লেক্সের স্বার্থে করেছি। কারণ আমার প্রত্যেকটা সেন্টার ডিসিপ্লিন হইতে চলতে লাগে, কারণ যেইভাবে চলছে এইভাবে আমি চলতে দেবো না আগামীতে। উদ্দেশ্য একটাই, রাজ্যের প্লেয়ারকে ভালো জায়গায় নিয়ে যাওয়া। যেভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, স্পোর্টস মিনিস্টার, সব লিডাররা চেষ্টা করছে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমরাও কাউন্সিল তাদের সঙ্গে একমত প্রকাশ করে আমরাও আমাদের কাউন্সিলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বিভিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছি। এই বিষয়টা নিয়ে কি আপনি রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সাথে কথা বলেছেন? এই বিষয়টা নিয়ে আমি কথা বলিনি, কিন্তু আমি বলবো। হ্যাঁ, উনি ব্যস্ত ছিলেন, আমি বলবো, কারণ প্রত্যেকটা জিনিস আমি ওনাকে জানিয়েই করার চেষ্টা করি। এটা জাস্ট আমরা আলোচনা করেছি, এখন অবধি এরকম না যে আমি আজকে থেকেই বন্ধ করে দিয়েছি। আমি টাইমও দিয়েছি যে একটা জানুয়ারি মাসের 1 তারিখ, একটা লং টাইম সময় আছে আমার কাছে, এর মধ্যে আমি মিনিস্টার স্যারের সঙ্গে কথা বলে নেব। আপনারা আরেকটা বিষয়, 100 টাকা করে মাসে না রেখে মানে 1 বছরে 100 টাকা রাখার কোনো পরিকল্পনা আছে? দেখুন, তাহলে তো এটা বোঝা যাচ্ছে আপনি আমার ব্যবসা করেন। না 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 না, এখন বিষয়টা আমি আপনাকে বলছি, এটা শুধু স্পোর্টসের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা বারবার উঠে আসে। এটা নিয়ে আমার অবজেকশন আছে যে আমরা আজকালের দিনে যদি কোনো টিচারের বাড়িতে আমাদের বাড়ির ছেলে মেয়েদের পাঠাই 7,000, 8,000, 10,000 টাকা টিচার ফ্রি দিতে আমরা একবারও চিন্তা করি না, কিন্তু তার জন্য তো স্টুডেন্টকে রাখছি না আপনারা। না করি না। কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে যখন মাসে 100 টাকা দিতে হয় তখন এটা নিয়ে কিন্তু অনেকটা গানা বাজনা করি। তার মানে কি স্পোর্টসের কোনো কি মানে অস্তিত্ব নেই রাজ্যে, মানে স্পোর্টসের কোনো সম্মান নেই? তো স্পোর্টসটাকে এত হালকাভাবে কেন দেখছি আমরা? তার জন্য তো আপনারা রাখছেন ছাত্ররা। 100 টাকা করে নিচ্ছি আমরা। গার্জিয়ান থেকে রাখাটা না গার্জিয়ান থেকে রাখাটা তো এটা কোনো বাধ্যতামূলক না। আমরা কি বলেছি, গার্জিয়ানকে আমরা অ্যালাউ করব না ভিতরে। এখন যদি গার্জিয়ান আসতে চায় তাহলে স্টুডেন্টরা যেভাবে আই কার্ড সিস্টেম করে ঢুকছে ওদেরকেও ওইভাবেই ঢুকতে হবে। আমরা তো তাদেরকে বলছি না 100 টাকা দিতে হবে। 100 টাকা সেটার জন্য বলবো 100 টাকা বছরে 100 টাকা করতে না, এটা তো স্টুডেন্টের ক্ষেত্রে সেম। স্টুডেন্টের গার্জিয়ান না, দেখুন আমরা এই কমপ্লেক্সে গার্জিয়ান অ্যালাউ করব না, এটা আমাদের প্রথমে। 100 টাকাটা বড় জিনিস না, কিন্তু 100 টাকা দিতে হবে তাদের বাধ্যতামূলক না। আমরা কমপ্লেক্সে গার্জিয়ান অ্যালাউ করব না, আমরা গেট অবধি স্টুডেন্ট দিয়ে গার্জিয়ানরা যেভাবে প্রত্যেকটা স্কুলে টোটালি মানে এরকম করে দিন যে কেউ কোনো গার্জিয়ানই মানে আসতে পারবে না। এটা তো আমরা করে দিয়েছি। এখন তারপরে যদি কোনো গার্জিয়ান বলে যে না আমি আসবো, আমার বাচ্চা ছোট, আমার থাকতে হবে, তবে তার ওই কার্ড সিস্টেম করতে হবে। এরকম কোনো বাধ্যতামূলক নাই ওনার 100 টাকা করে কার্ড করতে হবে। আমাদের রুলস কি, আপনি গেটের বাইরে আপনার বাচ্চা গেটে দিয়ে আপনি বাইরে থাকতে হবে, যেভাবে সব স্কুলের সিস্টেম আছে। আপনার প্রাইভেট স্কুল, সরকারি স্কুল দেখুন না, কোন স্কুলের মধ্যে গার্জিয়ানরা ভিতরে অ্যালাউ করে? কোন স্কুলে অ্যালাউ করে? আমার তো চোখে পড়ে না। তো এটাও তো স্পোর্টস স্কুল না, আমি কেন অ্যালাউ করব? আর যেই ধরনের আড্ডা এখানে জমে, এটা দীর্ঘদিন আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা কোনো মতেই তাদেরকে বোঝাতে পারিনি, সেই কারণে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।